নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি একটু মেয়ে লেজা খেতে ভালোবাসে বলে এই যে লেজা দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। একটু মশলা দিয়ে এখানে জিরে বাটা, লঙ্কা বাটা, কি বলে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, নুন সব একসঙ্গে দিয়ে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর আলুগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আমার ঘরে তো আলু না দিলে চলে না। আর এখানে হচ্ছে আমি তোমাদের একবার দেখিয়েছিলাম, আমরা রসুন ভর্তা করেছিলাম। তাই মেয়ে বললো, মা আমাকে একটু রসুন ভর্তা খাওয়াবে না? আমি তাহলে খাওয়াবো, দাঁড়া। এই যে রসুন ভর্তার সব সরঞ্জাম রেডি করছি, দেখো। আলুগুলো ছেড়ে দিলাম, হ্যাঁ, দুটো আলু দিয়েছি। আমাদের ঘরে খাইতে বসার আগেই আলু দাওনি, আগেই বলবে আলু দাওনি। তুমিও তো খাও। আমি খুব একটা না, ওই এক টুকরা এই বেলা, এক টুকরা ওই বেলা, ব্যাস, আর না। হ্যাঁ, আমরা দুই বেলাই মাছ খাই, আমাদের একটু দুই বেলা মাছের দরকার। একটুখানি বেশি না, একটু এক টুকরো একটুখানি হলেই হলো। দুটো ভাত খাই তো, রাত্রিবেলাও আমি ভাত খাই, আমার একটু মাছের দরকার। কালকে পাস্তা বানিয়েছি, মেয়ে তো পাস্তা খেয়েই উঠলো। আমি বলছি না, আমি দুটো ভাত খাবো, তুই পাস্তা খা, আমি ভাত খাবো। তা তোমরা দেখতে থাকো, আলুটা ভাজা ভাজা হোক। দেখো, আমি টমাটোটা আগে দিয়ে দিয়েছি, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা ছিল না, তাই কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। আবার আমি এখন বেশি কষাবো না, হ্যাঁ। দেখো, মাছগুলো দিয়ে দেবে? হ্যাঁ, মাছগুলো দেবো, ঝোলটা দিয়ে নেই। এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে জলটা দিলাম কেন, এটার মধ্যেই লঙ্কাটা থেঁতো করেছি, তার জন্য। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম আগে, কেন, তাহলে জুসি জুসি হবে। আমার মেয়ের বুদ্ধি। তাই এবার একটু হতে থাকুক, আবার ফিরে আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, ফুটে উঠেছে ঝোলটা। হ্যাঁ, আরেকটু কষানো হবে ঝোলটা, মানে আরেকটু টানানো হবে। তারপরে আমার মেয়ে লেজা খুব ভালোবাসে, দুজনই। ওই জন্য আমার ছোট মেয়ে মাথা ভালোবাসে, মাথাও ভালোবাসে, লেজাটাও ভালোবাসে। লোকের মাথাও খায়, মাছের মাথাও খায়, সবাই মাথা খায়, বলো, তাই না? ঠিক আছে, তাহলে আরেকটু হবে। দেখো বন্ধুরা, আমার মাছের লেজার ঝোল হয়ে গেছে। তা তোমরাও এইভাবে রান্না করো। আমি একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার রান্না। তাহলে তোমরাও এইভাবে লেজা রান্না করো, আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, নামাবো। আর যারা যারা আমাকে লাইক করছে না, অনেকে বলছে যে কি ব্যাপার, আমার কর্তার বন্ধুদেরও বলছি, সাউ বাবু, বিট্টু বাবু, এরা কি বলছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, ইলিশ মাছ আমি দিয়ে পাঠাইনি, কেননা কি বলবো সেটা, যাই হোক পরে বলবো। ওখানে গাজরের হালুয়া পাঠাচ্ছি, তরকারি পাঠাচ্ছি, এটা বলা কিন্তু অন্যায় আপনাদের, বুঝলেন তো? এটা অন্যায়। যা হয় আমি তাই পাঠিয়ে দিই, যেটুকু ইসে, এরকম করলে হবে না। আপনারা লাইক করছেন না, ঠিক আছে, আমি একদিন কাতলা মাছ খাইয়ে দেবো। সোম মঙ্গলবার দিন কাতলা মাছ এনে আপনাদের খাইয়ে দেবো, দেখি আমাকে কত লাইক করে। ঠিক আছে, তাহলে এবার রাখছি। এইভাবে রান্না করলাম। নমস্কার।